আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 110 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সমূল্যায়ন: কার্যকর যোগাযোগ ও সমস্যা সমাধানের কোন কোন দক্ষতা তোমার মধ্যে আছে এবং কোন কোন দক্ষতার উন্নয়ন প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করো। কার্যকর যোগাযোগের যে দক্ষতা আমার আছে, সমস্যা সমাধানের যেসব দক্ষতা আমার আছে, আমার যেসব দক্ষতার উন্নয়ন প্রয়োজন। চলো শুরু করি এই ছকগুলো পূরণ। প্রথমে কার্যকর যোগাযোগের যে দক্ষতা আমার আছে, নিজেকে সঠিকভাবে প্রকাশ করা, অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা, অন্যের কথা মনোযোগ সহকারে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা। এরপর দেখো সমস্যা সমাধানের যেসব দক্ষতা আমার আছে, সমস্যা সমাধানের যোগাযোগ শক্তি, দলগতভাবে কাজ করার দক্ষতা, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দায়িত্ব বন্টনের ভিত্তিতে সমস্যার সমাধান করার সক্ষমতা। আমার যেসব দক্ষতার উন্নয়ন প্রয়োজন, সমস্যার সাথে জড়িত বিষয়গুলো উদ্ঘাটন করার ক্ষমতা বাড়াতে হবে, জনসংযোগ করানোর কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, সক্ষমতাগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শিখতে হবে, সঠিক পরিকল্পনা প্রণয়নে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 111 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। কাজসমূহ: করতে পারিনি তার জন্য হবে 1 স্কোয়ার, আংশিক করেছি তার জন্য পাবে 3 স্কোয়ার, ভালোভাবে করেছি তার জন্য পাবে 5 স্কোয়ার। পল্লবী ও তার দল এই কেস স্টাডি বিশ্লেষণ করা, এটি আমরা ভালোভাবে করেছি। কেস স্টাডির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন করা, এটিও আমরা ভালোভাবে করেছি। সমস্যা 1 এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, এটি আমরা ভালোভাবে করেছি। সমস্যা 2 এর কথোপকথনের স্ক্রিপ্ট তৈরি করা, এটিও আমরা ভালোভাবে করেছি। প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা, এটি আমরা আংশিক করেছি। প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়া, এটিও আমরা আংশিক করেছি। মোট স্কোয়ার হলো 30, তার মধ্যে আমি পেয়েছি 26। এখানে তোমার অভিভাবকের মন্তব্য নিবে এবং এখানে তোমার শিক্ষকের মন্তব্য নিবে। এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 112 নম্বর পৃষ্ঠা থেকে। এই দুটি ছক আমরা পূরণ করব। চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। এই অধ্যায়ে যেসব বিষয়বস্তু আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। প্রথমে এই অধ্যায়ে যেসব বিষয়বস্তু আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। প্রথমটি হলো যোগাযোগ শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। দ্বিতীয়ত হলো দায়িত্ব বন্টন শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তৃতীয়ত হলো সমস্যা সমাধানের ধাপগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। 4 হলো কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপরে দেখো যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। প্রথমটি হলো মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। এরপরটি হলো বন্ধুদের সাথে খেলাধুলা চালিয়ে যেতে হবে। টিভি, মোবাইল ও কম্পিউটার ব্যবহার কম করতে হবে। পরেরটি হলো মা বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।